রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো আজকে তোমাদের সাথে আমি খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের যে রাধা গোবিন্দর মন্দিরটা নতুনভাবে পুনর্প্রতিষ্ঠা করা হয়েছে। আগে ছিল মাটির, তো এখন সেই মাটির মন্দিরটা ভেঙে খুব সুন্দর করে আবারও একটা মন্দির তৈরি করা হয়েছে, আর সেই মন্দিরটাই আজকে প্রতিষ্ঠা হবে। তো রাধা গোবিন্দকে কিন্তু এখন পাশের নারায়ণ মন্দিরে রাখা হয়েছে। সেই নারায়ণ মন্দির থেকেই কিন্তু রাধা গোবিন্দকে আমাদেরকে আবার নতুন মন্দিরে নিয়ে আসবে। তো এটা হচ্ছে আগের দিন সন্ধ্যাবেলা মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। ঠাকুরের যে সিংহাসন সেটাও খুব সুন্দর ভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে। তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা কৃষ্ণপ্রেমীরা আছো তারা তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো, কমেন্টে একবার রাধে রাধে বলে যেও। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে ছোট দিদা, ছোট দাদু, আমি, মাসিমণি, মেজো দিদা সবাই মিলে, আমার ভাই, সবাই মিলে কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে বেলুন দিয়ে কিন্তু মন্দিরটাকে সাজাবো। আর মন্দিরটার ভেতরে যে প্রিন্টটা তোমরা দেখতে পাচ্ছ, যে আঁকাটা রাধা গোবিন্দ গোপাল মা যশোদা, তো এইটা কিন্তু আমাদের পাড়ারই একটা বোন এঁকেছে, খুব সুন্দর হয়েছে। যত দিন যাচ্ছে ততই কিন্তু মানুষ খুব উন্নত হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু অনেক ভালো হচ্ছে, আগের থেকে অনেক সুন্দর। এই মেশিনটাও কিন্তু সেরকমই একটা। তো এখন এই মেশিনটার সাহায্যে কিন্তু দেখো শঙ্খ, তারপরে বাজনা, সমস্ত কিছু এই একটা মেশিনের সাহায্যে কিন্তু হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি প্রথম দেখলাম আর বেশ ভালো লাগলো। দেখা হচ্ছে কাল সকালে। 2000 years later. পুজো সমস্ত কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, এই হচ্ছে নারায়ণ মন্দির যেখানে আমাদের রাধা গোবিন্দকে রাখা হয়েছে। আর এই মন্দিরটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ মন্দির, যেটা নতুন করে করা হয়েছে। আর রাধা গোবিন্দ মন্দিরের সামনেই কিন্তু আমাদের শিব মন্দির। তো তিনটে মন্দিরই কিন্তু আমাদের একদম কাছাকাছি। শিব, রাধা গোবিন্দ, নারায়ণ, তিনটে মন্দিরই কিন্তু একদম কাছাকাছি। আর এখানে দেখছো নারায়ণ মন্দিরের ভেতরে কিন্তু এখানে সমস্ত রকম পুজোর জোগাড়, ফল কাটা, সমস্ত কিছু হচ্ছে। আর এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দ গোপাল আর শিব নারায়ণ সব কিন্তু একসাথে রাখা হয়েছে। তো এখন একটু পরে কিন্তু পুজো শুরু হবে। আর এই নারায়ণ মন্দির থেকে রাধা গোবিন্দ গোপালকে কিন্তু নিজ যে নতুন মন্দিরটা সেখানে নিয়ে যাওয়া হবে। তো পুরোহিত মশাই চলে এসছে, এখানে দুটো পুরোহিত মশাই আছে। আর সকালবেলা উঠে দেখি প্রত্যেকটা বেলুন কিন্তু খুলে পড়ে গেছে। তো যেভাবে পেরেছি দরজার সামনে লাগিয়ে দিয়েছি, কারণ সকালবেলা পুজোর জোগাড় ছিল প্রচুর আর সময়ও ছিল না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু পুজোর আয়োজন চলছে। একটু পরে কিন্তু রাধা গোবিন্দ গোপালকে মন্দিরে আনা হবে। রাধা রমন হরে গোবিন্দ জয় বলে রে মন হরে কৃষ্ণ হরে রাধা রমন হরে গোবিন্দ জয় বলে রে মন হরে কৃষ্ণ হরে হে মেরে गिरिधर हे गोपाला हे मेरे गिरिधर हे गोपाला तू ही दुख दूर करे हरे कृष्ण हरे हरे कृष्ण हरे हरे राम हरे हरे कृष्ण हरे। এই যে এবার সেই সময় চলে এসছে। তো এখন রাধা গোবিন্দ গোপালকে এই মন্দিরে নিয়ে আসা হচ্ছে নারায়ণ মন্দির থেকে। তো এখানে সবাই গেছে, তো দেখতে পাচ্ছ এবার কিন্তু ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে। রাধা রমন হরে গোবিন্দ জয় বলে রে মন হরে কৃষ্ণ হরে রাধা রমন হরে গোবিন্দ জয় বলে রে মন হরে কৃষ্ণ হরে হে মেরে गिरिधर हे गोपाला हे मेरे गिरिधर
ঠাকুর কিন্তু মন্দিরে চলে এসেছে। এরপর আস্তে আস্তে সমস্ত দেখতে পাচ্ছ এখানে শিব ঠাকুরগুলোকে বার করা হচ্ছে, তারপরে রাধা গোবিন্দ গোপাল সবাইকেই বার করা হবে। এবার এদের মানে ঠাকুরকে স্নান করিয়ে তারপর সমস্ত পুজো স্টার্ট হবে। তো দেখতে পাচ্ছ পুজো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখানে সবাই বসে আছে। আর এই প্রদীপটা দেখো, এটা কিন্তু এখানে আছে 108টা প্রদীপ। তো এখানে সবাই এখন বসে আছে, পুজো স্টার্ট হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। राधा रमण हरे गोविंद जय बोले रे मन हरे कृष्ण हरे राधा रमण हरे गोविंद जय बोले रे मन हरे कृष्ण हरे हे मेरे गिरिधर हे गोपाला हे मेरे गिरिधर हे गोपाला तो ही दुख दूर करे हरे कृष्ण हरे कृष्ण हरे हरे राम हरे कृष्ण हरे राधा रमण हरे गोविंद जय बोले रे मन हरे कृष्ण हरे राधा रमण हरे गोविंद जय बोले रे मन हरे कृष्ण हरे हे मेरे गिरिधर हे गोपाला हे मेरे गिरिधर हे गोपाला तो ही दुख दूर करे हरे कृष्ण हरे कृष्ण हरे हरे राम हरे कृष्ण हरे পুজোটা মোটামুটি শেষ হয়ে গেছে, এখন চলছে হোম। হোম হয়ে গেলেই কিন্তু পুজো একদম সুসম্পন্ন হবে। তো খুব সুন্দরভাবে কিন্তু পুজো কেটেছে, এখানে হরিনাম দেওয়া হয়েছিল, হরিনামও হয়েছে। তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। राधा रमण हरे गोविंद जय बोले रे मन हरे कृष्ण हरे পুজো শেষ হয়ে গেছে, এবার হচ্ছে প্রসাদ দেওয়ার পালা। তো এখানে প্রসাদগুলোকে প্রত্যেকটা বাটিতে সাজানো হচ্ছে, সবাই এলে সবাইকে হাতে হাতে দিয়ে দেবে। राधा रमण हरे गोविंद जय बोले रे मन हरे कृष्ण हरे राधा रमण हरे गोविंद जय बोले रे मन हरे कृष्ण हरे हे मेरे गिरिधर हे गोपाला हे मेरे गिरिधर हे गोपाला तो ही दुख दूर करे हरे कृष्ण हरे कृष्ण हरे हरे राम हरे कृष्ण हरे পুজো তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া ছিল ভাত, ডাল, আলুর দম, একটা শুক্তো ছিল, পটল আলুর তরকারি ছিল, বেগনি ছিল, মিষ্টি চাটনি তো ছিলই। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, টাটা।